আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ টপিক। তার নাম হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, যেটাকে আমরা আবেশীয় প্রভাব বলি। তো ইন্ডাকটিভ ইফেক্ট কি, এটা আপনারা এইচএসসি লেভেলে পড়ে আসছেন। এইচএসসি তে আপনারা সবাই ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। তো এখন আমরা অনার্সেও ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে একটু জানতে চাই, একটু ডিটেলস একটু পড়তে চাই। তো ইন্ডাকটিভ ইফেক্ট বুঝতে গেলে আপনাকে প্রথম যেটা সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন, তারপরে তড়িৎ ঋণাত্মকতা। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো তারপরে আমি একটা সামারি করে দিচ্ছি যে সমযোজী অণুসমূহ বা সমযোজী যৌগসমূহ কিভাবে গঠিত হয়। আমরা জানি যে সমযোজী যৌগসমূহ সাধারণত ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে গঠিত হয়, তাই তো এইভাবেই তো গঠিত হয়। তো সমযোজী যৌগসমূহের যদি অরবিটালের ওভারল্যাপিংটা দেখি, যে সমযোজী যৌগসমূহের অরবিটালের ওভারল্যাপিং দুই ভাগে হতে পারে। একটা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপিং, আর একটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপিং, যেটাকে প্যারালাল ওভারল্যাপিং আমরা বলি। তো সাইড ওয়াইজ ওভারল্যাপিং এবং হেড টু হেড ওভারল্যাপিং, যদি হেড টু হেড ওভারল্যাপিং হয় তাহলে যে বন্ধন গঠিত হয় সমযোজী যৌগের অণুতে, তাহলে সেটা হচ্ছে সিগমা বন্ধন। আর যদি প্যারালাল ওভারল্যাপিং হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়, তাহলে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে বাই বন্ধন। আচ্ছা, তো এভাবে হচ্ছে সমযোজী যৌগসমূহ গঠিত হয়। আচ্ছা, তাহলে আমাদের এই সমযোজী যৌগের ধারণা যদি আমরা জানি, তাহলে ইন্ডাকটিভ এফেক্টটা আমরা মোটামুটি ভালো করে বুঝতে পারবো। এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আমরা জানি যে কার তড়িৎ ঋণাত্মকতা কত, এবং তড়িৎ ঋণাত্মকতা কম বেশি হলে কি হয় সেটাও আমরা জানি। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট কি, এটার যদি ডেফিনেশন বলেন, তাহলে ইন্ডাকটিভ ইফেক্টের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, আমি আমি জাস্ট দুইটা পরমাণুকে দিয়ে বলতেছি যে দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন ওদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের জন্য ওদের ওদের যে বন্ধন, ওইটাতে যে পোলারিটির তৈরি হয়, ওই পোলারিটির তৈরি হওয়ার যে প্রভাব, এটাকেই বলা হয় আবেশীয় প্রভাব। ঠিক আছে, তো আমরা একটু পরে বুঝবো যে আসলে এই ডেফিনেশনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আমরা একটু পরে সেটা দেখবো। তাহলে আসেন যে আমরা এই বোর্ডে যে কয়েকটা এক্সাম্পল আছে এগুলো খেয়াল করি। তাহলে দেখেন এখানে হাইড্রোজেন অণুকে দেখানো হচ্ছে, যে হাইড্রোজেন অণু হাইড্রোজেন দুইটা পরমাণুকে নিয়ে গঠিত, হাইড্রোজেন ক্লোরিনকে দেখানো হচ্ছে, এবং এখানে কার্বন এবং ক্লোরিনের বন্ধনকে দেখানো হচ্ছে। তো আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এখানের যে অংশটুকু, এই অংশটুকু দিয়ে অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশনকে বোঝাচ্ছি। যেহেতু হাইড্রোজেন এবং হাইড্রোজেন দুইটা একই পরমাণু, তো ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই। যেহেতু ওদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই, তাহলে ওদের ইলেকট্রন ডেনসিটি, এই দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন ডেনসিটি সুষমভাবে বজায় থাকবে। ঠিক আছে, এর ফলশ্রুতিতে দেখেন হাইড্রোজেন অণুতে ইলেকট্রনের যে ক্লাউডের ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে সুষম, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আবার যদি ক্লোরিনের অণুতে দেখি, তাহলেও দেখেন এই ক্লোরিনের অণুতে যে ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন এখানেও কিন্তু সুষম। কিন্তু যদি এখানে দেখি কার্বন এবং ক্লোরিন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চাইতে কম। ক্লোরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন কি করবে, যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এই ক্লোরিন কি করবে, নিজের দিকে বেশি টেনে নেয়। ফলশ্রুতিতে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রনের মেঘ ক্লোরিনের দিকে বেশি থাকবে। যেহেতু ইলেকট্রনের ডেনসিটি বা ইলেকট্রন ক্লাউড ক্লোরিনের দিকে বেশি থাকবে, তাই ক্লোরিন কি হবে, আংশিক নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর কার্বন আংশিক পজিটিভ চার্জে চার্জিত হবে। আপনারা এটা জানেন। আর এটাকে দেখেন আমরা এভাবে দেখানোর চেষ্টা করতেছি যে কার্বনের এখানে ইলেকট্রনের ক্লাউড কম এবং ক্লোরিনের দিকে ইলেকট্রনের ক্লাউড বেশি। আর এই ঘটনার জন্য দেখেন ক্লোরিনে আংশিক নেগেটিভ চার্জ এবং কার্বনের উপর আংশিক পজিটিভ চার্জ তৈরি হয়। আর এই ঘটনাটা, এই যে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এই যে তাদের এই বন্ধনটা কিন্তু দেখেন, আরেকটা কথা আমি একটু না বললেই নয়, হাইড্রোজেন এবং হাইড্রোজেন ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই। তাহলে এই বন্ধনটাকে আমরা নন পোলার বন্ধন বলি। কেন? কারণ তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। তেমনি ভাবে এটাকেও আমরা নন পোলার বন্ধন বলতেছি। কিন্তু দেখেন এই বন্ধনটাকে কিন্তু নন পোলার বন্ধন বলা যাচ্ছে না, কারণ তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে। যেহেতু এটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে, তাই এই বন্ধনটাকে আমরা পোলার বন্ধন বলি। তার মানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে পোলারিটি তৈরি হলো, প্লাস এবং মাইনাস, মানে এখানে পোলারিটি তৈরি হলো। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য যে পোলারিটি তৈরি হয় তাদের বন্ধনের মধ্যে, এই প্রভাবটাকে আমরা বলতেছি ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় প্রভাব। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় প্রভাবটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিসের জন্য। তৈরি হয়, দেখেন আমি এখানে মেইন পয়েন্টগুলো একটু মেনশন করে দিলাম, যে এটা অ্যাকচুয়ালি তৈরি হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তার মানে ইন্ডাকটিভ ইফেক্ট তৈরি হওয়ার জন্য প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এখন আসেন
ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্টের যে কিছু প্রপার্টিস আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এখানে যেই এই যে এখানে যে পোলারিটি তৈরি হলো, প্লাস মাইনাস তৈরি হলো, তার কিছু প্রপার্টি আছে। কেমন সেটা দেখানোর চেষ্টা করি। তাহলে দেখেন তো দেখি, এখানে ক্লোরিন এবং কার্বন, এই কার্বন এবং এই ক্লোরিন, এদিকে একটু খেয়াল করেন, এই দুইটা পরমাণুর দিকে খেয়াল করেন। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ক্লোরিন আংশিক নেগেটিভ চার্জ, এটাকে ডেল্টা মাইনাস করা হয়। আর এটা যেহেতু ইলেকট্রন ডেন্সিটি যেহেতু তার থেকে নিয়ে নিচ্ছে, তাহলে ও নেগেটিভ, আর ও কি হবে, হালকা পজিটিভ চার্জ। এখন আমরা জানি যে এই যে কার্বন ক্লোরিন সমযোজী বন্ধন, এবং এটার নাম হচ্ছে সিগমা বন্ধন, এটার নামও সিগমা বন্ধন, এটার নাম সিগমা বন্ধন, এটার নাম সিগমা বন্ধন। তো ইন্ডাকটিভ ইফেক্ট সিগমা বন্ধন বরাবর কাজ করে, মানে সে সিগমা বন্ধনে সে ট্রান্সমিটেড হতে পারে। ইন্ডাকটিভ যে ইফেক্টটা, সেটা সিগমা বন্ধন বরাবর ট্রান্সমিটেড হয়। মানে ঘটনা কি, মানে এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে, ধরে নেন আমি যদি একটা অ্যানালজি দিই, ধরে নেন আমার এই যে এই হাত এবং এই হাত, আমার এই হাতে আরেকটা বন্ধুর হাত, এই হাতে আমার আরো একটা বন্ধুর হাত। এখন কেউ যদি আমার যে কোনো সাইডের, দুই সাইডের যে কোনো একজন বন্ধুকে এসে যদি টান দেয়, কোনো একটা গ্রুপ এসে যদি টান দেয়, তার হাতে যদি টান দেয়, তাহলে কি ঘটনা ঘটবে? আমি যদি আমার এই রাইট সাইড বরাবর, যদি রাইট সাইডে আমার যে বন্ধুর হাত, ওই বন্ধুকে কেউ যদি টান দেয়, তাহলে আমি একটু এদিকে হেলে যাব। আর এই সাইডের যে বন্ধু আছে, তার হাত ধরে যদি কেউ টান দেয়, তাহলে আমি একটু এদিকে সরে যাব। তার মানে হচ্ছে দেখেন দেখি, এই ক্লোরিন কি অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, সে কি করবে, ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টান দেবে, এদিকে নিয়ে নেবে। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে নিয়ে নেয়, তাহলে বলুন দেখি এই কার্বন কি হবে, আংশিক পজিটিভ চার্জ হবে। মানলাম এটা আংশিক পজিটিভ চার্জ হবে, তাহলে এই কার্বন কি হবে, এই কার্বনও তো একটু কি হবে, তার দিকে শিফট হওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, এই কার্বনটাও কি হবে, আংশিক নেগেটিভ চার্জ হবে, আংশিক পজিটিভ চার্জ হবে। তাহলে এখানে আমরা কি বলবো, এটাও হবে আংশিক পজিটিভ চার্জ। তো এটা হচ্ছে ডেল্টা, এটাকে আমরা বলতেছি দুইটা ডেল্টা দিয়ে প্লাস, এটাকে আমরা বলবো তিনটা ডেল্টা দিলাম প্লাস, আর এটাকে আমরা বলবো চারটা ডেল্টা দিয়ে প্লাস দিলাম। এখন আমি যদি আরো কার্বন দিই, তাহলে কি এই প্রভাব থাকবে না? কথা হচ্ছে যে থিওরিটিক্যালি পরীক্ষা করে দেখা গেল, মানে এটা হিসাব নিকাশ করে দেখা গেল যে এই প্রভাবটা, মানে একটা গ্রুপ, এটা মনে করেন ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, ফলশ্রুতিতে কি হচ্ছে, এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তো কয়টা কার্বনের উপরে এই পজিটিভ চার্জ তৈরি হবে, মানে এই ইফেক্টটা কয়টা কার্বনের উপর কার্যকর হবে, সেটা হিসাব করে দেখা গেল যে সেটা 3 অথবা 4-এর বেশি হলে সেটা আর বোঝা যায় না, সেটা ফিল করা যায় না।